আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া ফ্রম নুজাইফ অ্যান্ড মাম্মি। আজকে অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম একটা সুস্বাদু ও মজাদার রেসিপি। আপনারা বাসায় খুব সহজেই ট্রাই করতে পারবেন। রমজানে ইফতার প্লেটারের রেস্টুরেন্টগুলোতে একটা চাইনিজ প্লেটারের একটা হাইপ থাকে, সেই সাথে অনেক দামও থাকে। অনেক সময় পরিবারের সবাইকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার মতো সবার এবিলিটি থাকে না, সেই জন্য আপনি ঘরে থাকা উপকরণ দিয়ে এই প্লেটারটা সাজিয়ে ফেলতে পারবেন এবং পরিবারের সবাইকে নিয়ে খুব সহজেই মজা করে খেতে পারবেন। প্রত্যেক দিন ইফতারিতে একই আইটেম খেতে খেতে যখন বোরিং হয়ে যাবে, তখন এমন একটা প্লেটার সামনে থাকলে খেতে অনেক ভালো লাগবে। আমাদের ঘরের সবাই অনেক পছন্দ করেছে, আপনিও ট্রাই করতে পারেন। সেই জন্য আমি কিছু আগে ভেজিটেবল নিয়েছি এবং 2 কাপ পানিতে এগুলো সিদ্ধ করে নিয়েছি। যেই পানিতে সিদ্ধ করব ওই পানিটা ফেলা যাবে না, পানি দিয়ে আমি সবজিটা রান্না করব। সবজিটা সিদ্ধ করার পর একটা প্যানে বা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তারপর তেলটাতে আদা রসুন বাটা দিয়ে দিব, সাথে একটু গোলমরিচের গুঁড়া। খেয়াল রাখতে হবে আদা রসুনটা যদি পুড়ে না যায়। তারপর একে একে সিদ্ধ সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো 2 মিনিট নাড়াচাড়া করার পর সিদ্ধ করা পানিটা দিয়ে দিব। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর একটু সয়া সস, একটু কর্নফ্লাওয়ার গুলানো পানি দিয়ে নাড়াচাড়া করে যখন দেখব সবজির ঝোলটা একটু ঘন হয়ে এসেছে, তখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেললে হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন ভেজিটেবলের কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি চিলি চিকেন বানানোর জন্য মুরগির ব্রেস্টের মাংস নিয়েছি, এগুলাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এতে আদা রসুন জিরা, একটু গোলমরিচের গুঁড়া, একটু লবণ, একটু সয়া সস, হলুদ মরিচ, একটু টমেটো সস, একটা ডিম এবং একটু চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার বা ময়দা আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই মেরিনেট করে নেবেন। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা মেরিনেট করে রাখার চেষ্টা করবেন। মেরিনেট করে রেখেছিলাম। মেরিনেট করা ছাড়াও যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে আপনারা সাথে সাথেই ভেজে ফেলতে পারবেন। ভালো করে উপকরণগুলো মিশাতে হবে যাতে চিকেনের মধ্যে মশলাগুলো বা উপকরণগুলো ভালোভাবে মিশে। তারপর আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে এলে আমি একটা একটা করে চিকেন দিয়ে দিব। সবগুলো একসাথে দেওয়া যাবে না, বা একটার উপরে একটা যদি না লাগে এমনভাবে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মচমচে যদি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। একটা টুথপিক বা চিকন কোনো কিছুর সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবেন। তারপর চিলি চিকেনটা রান্না করার জন্য আমি একটা প্যান বসাই দিব। এতে আদা বাটা, রসুন বাটা, একটু সয়া সস, একটু টমেটো সস আমি আলাদা একসাথে মিশিয়ে নিয়েছিলাম। তারপর সেটা দিয়ে দিব। তারপর যেটার মধ্যে মিশিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। পেঁয়াজের পাপড়ি, ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে এটার উপরে একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিব। তারপর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিবেন। আমি এখানে 2টা কাঁচামরিচও দিয়েছিলাম যেটা ভিডিওতে অ্যাড হয়নি। তারপর ভালো করে নাড়াচাড়া করতে হবে, এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মিশে। তারপর আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম, সেই গুলানো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। তারপর রান্না করতে করতে মনে হলো যে এখানে তো আমি লবণই দিই নাই। তারপর একটু লবণ দিয়েছিলাম যেটা ভিডিওতে অ্যাড হয়নি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই হবে। এবং খেয়াল রাখতে হবে যদি ঝোলটা একটু ঘন থাকে, যদি কর্নফ্লাওয়ারটা বেশি দেন তাহলে এটা ঠান্ডা হলে বেশি থকথকে হয়ে যাবে, যেটা খেতে মোটেও ভালো লাগবে না। সেজন্য কর্নফ্লাওয়ারটা আপনারা একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমার চিলি চিকেনও রান্না করা শেষ। এখন রান্না করব ফ্রাইড রাইস। আমি যে পাত্রে ফ্রাইড রাইসটা রান্না করব সেই একই পাত্রে একটা ডিম ভালো করে ঘুটে নিয়ে তারপর এটা ঝোড়া করে ভেজে নিব। তারপর সেই তেলটার মধ্যে একটু বাটার দিয়ে নিব। তারপর এইটা তো একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তারপর একে একে আমি ভেজিটেবলগুলো দিয়ে নিব। ফ্রাইড রাইসের জন্য আমি এখানে ভেজিটেবল হিসাবে নিয়েছি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, বরবটি। তারপর একটু গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে একটু ভেজে নিব। এই ফ্রাইড রাইসটা রান্না করার জন্য কিন্তু আমি চালগুলা আগে থেকে 90% সিদ্ধ করে নিয়েছি। যেই পাত্রে চালগুলো সিদ্ধ করেছি সেইখানে একটু লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছিলাম যাতে ভাতগুলো অনেক ঝরঝরা হয়।
তারপর ভেজিটেবলের সাথে ভাতগুলো ভালো করে মিশিয়ে নিব। হয়ে গেলে তাতে আমি 1 চামচ সয়া সস দিয়ে দিব, 1 চামচ পরিমাণে টমেটো সস দিয়ে নিতে পারেন, এটা আপনাদের অপশনাল দিলেও পারেন না দিলেও পারেন। আমি একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে ফেলব। এই ছিল আজকে আমার ভিডিও। আমি অনেক সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি, আপনারা বাসায় ট্রাই করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।